তবে আমার সাহাবীরা শোনো শোনো, বড় কোন অন্যায়ের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে আযাব দিচ্ছে না। ছোট্ট ছোট্ট দুইটা অপরাধের কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস শোনাই আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন, মরুভূমি দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন আর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরাও দাঁড়িয়ে যাও। এই পাশে যে দুইটা কবর দেখতেছো, আমি নবী দেখতেছি এই কবরের মধ্যে আযাব হচ্ছে। তবে আমার সাহাবীরা শোনো শোনো, বড় কোন অন্যায়ের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে আযাব দিচ্ছে না। ছোট্ট ছোট্ট দুইটা অপরাধের কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। তাদের দুইজনের মধ্যে একজন ব্যক্তি ছিল যে প্রস্রাব করার পরে পবিত্র হতো না, প্রস্রাব করার পরে সে খেয়াল থাকতো না, কুলুপ ইউজ করতো না, ঢিলা কুলুপ ইউজ করতো না, অর্থাৎ প্রস্রাবের ফোঁটা ফোঁটা পড়তো এবং তার কাপড়ও নাপাক হয়ে যাইতো। এই কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আর দ্বিতীয় নম্বর যে কবরটা দেখতে পারতেছো, সেই কবরটা হলো এই ব্যক্তি এইরকম ছিল। এই ব্যক্তি হলো চগলখর। এই ব্যক্তি যেখানে যাইতো সেখানে একজনের কথা আরেকজনকে লাগাই দিত। সামান্য এই দুইটা কারণে এই দুইজন ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে। হাদিস সত্য। এই দুইটা কারণেই কবর দুইটার মধ্যে আযাব হচ্ছে। নবী বললেন, সাহাবীরে দেখো তো আশেপাশে কোথাও খেজুর আছে কিনা, খেজুরের ডাল একটু নিয়ে আস। খেজুরের ডাল নিয়ে আসলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ডালটা ভেঙে কবরের মাঝখানে গেঁথে দিলেন এবং বললেন, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এতে কি হবে? নবী বললেন, সাহাবীরে, এতে আমি আশা রাখি যে কিছুক্ষণের জন্য হলেও এদের কবরের আযাব হালকা হবে। কবরের আযাব, কারণ গাছ সব সময় তাসবিহ পড়ে কার? পাখি গাছ যারা আছে সবাই আমার আল্লাহর প্রেমে সব সময় তাসবিহ পড়ে, সবাই আল্লাহকে বিশ্বাস করে, সবাই আল্লাহর কথা মতো চলে। শুধু মানুষ হয়ে আমরাই শুনি না কথা আল্লাহর। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই।